জয়। হর হর গঙ্গে, হর হর মহাদেব, জয় জয়। জেনারেল কম্পার্টমেন্টটা দেখি, এরকম জেনারেল। অরূপ বলেছে আমি আর স্লিপারে কাটবো না, এবার সব জেনারেলে টিকিট কেটেই যাব। দিব্যভূমি ভব্যভূমি প্রয়াগরাজের এই পবিত্র ভূমিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবথেকে বড় মেলা মহাকুম্ভ মেলা 2025। প্রত্যেক 144 বছর পর পর কিন্তু অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। আর এই মহাকুম্ভ মেলার পবিত্র ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবথেকে বড় মেলা এই মহাকুম্ভ মেলা। প্রায় 22 কিলোমিটার অঞ্চল জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। তোমরা কিভাবে এই মেলাতে পৌঁছবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কতই বা খরচ হবে, কোথায় স্নান করবে, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আমি আসছি এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি 144 বছর পরে হওয়া এই মহাকুম্ভতে, যেখানে না গেলে কিন্তু সত্যিই মন মানছিল না। তাই একদম কাজ শেষ করে বেরোচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ি কাটায় বাজে 9:15। আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে 10:45 রাত। কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম না, জেনারেলে যেতে হবে। একটা নতুন জার্নি হতে চলেছে। আমি কোনোদিন জেনারেলে যাইনি, এই প্রথমবার জেনারেলে যাচ্ছি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর ভিডিওটি লাস্ট অবধি থেকো কিন্তু। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছ কলকাতা স্টেশন। এখান থেকে আজকে আমাদের ট্রেন আছে প্রতাপ এক্সপ্রেস, রাত 10:45-এ ছাড়বে। একটা বন্ধু আসছে, আর আমার যে বন্ধুটা আছে ও জেনারেলে অলরেডি সিট নিয়ে নিয়েছে। তো বলছে জানলার ধারে সিট পেয়েছে, একদম ফাঁকা, জানি না পরে কি হবে। তো খুব স্পেশাল জার্নি কিন্তু এটা আমার জীবনের। আর প্রয়াগরাজের জার্নি, কুম্ভ মেলার জার্নি তো খুব স্পেশালই হয়। এই যে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে ট্রেন 12496 প্রতাপ এক্সপ্রেস, যেটা করে আজকে আমরা যাচ্ছি প্রয়াগরাজ স্টেশন। ছাড়বে হচ্ছে 10:45-এ, রাত 10:45-এ। আর এই ট্রেনটা কিন্তু শুধু শুক্রবার করে চলে, অন্যদিন চলে না। তো আমরা যেহেতু শুক্রবার দিন যাচ্ছি, আর বিশেষ করে কাজকর্ম কমপ্লিট করে তারপর যাচ্ছি। আমি জানি অনেক ইউটিউবাররা চলে গেছে, কিন্তু কাজকর্ম করলে এই জিনিসগুলো একটু সহ্য করতেই হবে। তো টাইম বার করে শুক্রবার দিন বেরিয়ে যাচ্ছি, আর পৌঁছাবো হচ্ছে কালকে শনিবার দিন সকালে। এই ট্রেনটা ছাড়বে 10:45-এ, আর প্রয়াগরাজ স্টেশনে পৌঁছাবে হচ্ছে 11:30-এ সকাল। আর এই ট্রেনটা লাস্ট স্টপেজ হচ্ছে বিকানের জংশন। আমরা এখন 3 জন দেখতে পাচ্ছ, আরেকজন আছে B6-এ এসি কামরা। এরা তৎকালে কেটেছিল, ওরা পেয়ে গেছে, আমরা পাইনি বলে জেনারেলে যাচ্ছি। তো ঠিক আছে, আবার গিয়ে তো ওখানে একসাথে মিট করবে, এখান থেকে একসাথে যাওয়া হলো না। পুরো ট্রেনটাই আমাদের বলতে গেলে আমরা সব জায়গায় ছড়িয়ে আছি একদম। আর এই চিনতে পারছো, আজকে অফিস করে ফিরছে। আর এই যে অফিস করে আমি যাচ্ছি, তোমাদের তো বললামই। আর এও অফিস করেই যাচ্ছে, আর এর তো বলার কিছু ইন্ট্রোডাকশন নেই। ভাগ্যবশত আমি লিভ পেয়ে গেছি, লিভটা অ্যাপ্রুভ। আর এই যে লিভ অ্যাপ্রুভ করে দেরি করে এসেছে, কিন্তু জায়গা পেয়ে গেছে। আজকে এই ট্রেনে ওঠার আগে আমরা কিছু টুকটাক জিনিস কিনে নেবো। আর এই ঠিক ট্রেনের মানে এটা 5 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের এখানে। আর এর পাশে রয়েছে এই দোকানটা, দোকানের নাম দেখো কুকসান। আর এই দোকানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়, দেখছি। এই দেখো, এই আমাদের বন্ধু জল নিল, বিস্কুট নিল, এই যে। আর দোকানে কিন্তু সমস্ত কিছু আছে। কলকাতা স্টেশনে আসলে এরকম একটাই দোকান আমি দেখতে পাচ্ছি, এখানে আর কোনো দোকান নেই। তো এই একটাই দোকান, সবাই আসলে এখান থেকে কিনবে, স্বাভাবিক ব্যাপার, 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে দাদা দাঁড়িয়ে আছে, এই ওনার রাজেশ গুপ্তা। বাহ, তো এখন ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে, চলো ওঠা যাক তাহলে। একদম সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে 10:45 রাত প্রতাপ এক্সপ্রেস। 12496 প্রতাপ এক্সপ্রেস বেরোচ্ছে এখন। এই দেখো কলকাতা স্টেশন থেকে। ট্রেনটা প্রায় ছেড়ে দিয়েছিল, এসি কামরায় উঠে গেছি, জেনারেলে টিকিট আছে, এসি ধরে দাঁড়িয়ে আছি। এই যাবো, ভেতর দিয়ে চলে যাবো আস্তে আস্তে। কিছু জিনিস বলে রাখি, কলকাতা স্টেশন কিভাবে আসবে। কলকাতা স্টেশন আসার জন্য কিন্তু যে কোনো স্টেশন থেকে, মানে আমাদের কলকাতা যে কোনো স্টেশন থেকে তোমরা বিধাননগর আসতে পারো। বিধাননগর নেমে ওখান থেকে অটো ধরে কলকাতা স্টেশন আসতে পারো, খুবই ইজি। কলকাতা স্টেশনে এমন কিছু আলাদা না। তবে আমার যেহেতু কাজ ছিল, তাড়াহুড়ো করে আমি র্যাপিডো নিয়ে এসেছি, যাতে দেরি না হয়, তাই জন্য। আর জেনারেলে যেহেতু আগে ওঠার ব্যাপার আছে, তবু আমার বন্ধুরা ছিল বলে জায়গাটা পাওয়া গেছে। এখন তো জার্নি করবো, তারপর তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আর রাতের জার্নি বলে তেমন কিছু দেখাচ্ছি না। চলো তাহলে, রাতে যদি কোনো জায়গায় নামতে পারি তাহলে তোমাদের দেখাবো, নাহলে কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জেনারেল কম্পার্টমেন্টটা দেখিয়ে দিই, এরকম জেনারেল। যে উপরে এরকম শোয়ার জায়গা রয়েছে, যারা যারা আগে আসবে তারা শোয়ার জায়গা পাবে। আর নিচটা আমাদের ওই দুটো জায়গায় আমরা পেয়েছি উইন্ডো সিট। আর এই পাশে সাইডে কিন্তু এরকম বসে যাওয়ার মতো সোজা সিট রয়েছে। তো এখন তো আপাতত দেখো বেশ ভালো ফাঁকা ফাঁকা আছে, পরে কি হবে জানি না।
এখন এসে পৌঁছালাম আমরা বর্ধমান স্টেশন। এই দেখতে পাচ্ছ ফার্স্ট স্টপেজ, এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হচ্ছে বর্ধমান স্টেশন। আর এরপরে যা জার্নি হবে কিছু দেখাতে পারবো না, কারণ ঘুমিয়ে পড়বো। হ্যাঁ 2 মিনিট। 12496 প্রতাপ এক্সপ্রেসে করে আমরা এবারের জার্নিটা করেছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই ট্রেনটা প্রত্যেক শুক্রবার রাত 10:45 ছেড়ে পরের দিন সকালবেলা 11:30টায় পৌঁছে দেবে তোমাদের প্রয়াগরাজ জংশন স্টেশনে। এই পুরো জার্নিতে সময় লাগে 12 ঘন্টা 45 মিনিট মতো। আর এই পুরো জার্নিতে ট্রেনটার হল্ট থাকে প্রায় 7টা স্টেশনে। আর এটা কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেস, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই ট্রেনটায় পৌঁছে যাবে। প্রতাপ এক্সপ্রেসে আমাদের কত কি ভাড়া পড়েছিল বা প্রত্যেকটা ক্লাসের ভাড়া সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও স্ক্রিন ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। এছাড়া হাওড়া বা শিয়ালদা থেকে প্রতিদিন প্রচুর ট্রেন রওনা দিচ্ছে এই প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে। এছাড়া প্রয়াগরাজে কিন্তু 3টে স্টেশন আছে, প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ চৌকি, প্রয়াগরাজ রামবাগ। আর এই রামবাগটাই হলো প্রয়াগরাজের সঙ্গমের সব থেকে কাছের স্টেশন। আর কিছু স্পেশাল ট্রেনও হাওড়া বা শিয়ালদা থেকে শুরু করা হয়েছে। এই সমস্ত তথ্য থাকছে আমার ভিডিওর ডেসক্রিপশানে। তবে একটাই সমস্যা, এখন টিকিটের প্রচণ্ড ক্রাইসিস, সমস্ত টিকিট ওয়েটিংয়ে আছে, তোমরা নর্মাল টিকিট হয়তো পাবে না। তাই তোমাদের বলবো তৎকাল বা প্রিমিয়াম তৎকালে কাটার চেষ্টা করতে পারো, সেক্ষেত্রে কনফার্ম হওয়ার চান্স থাকতে পারে। এছাড়া যদি তোমরা অন্য কোনো রাস্তায় যেতে চাও তাহলে বেনারস বা দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে নেমে সেখান থেকে তোমরা বাস বা প্রাইভেট কারে করে এই প্রয়াগরাজে পৌঁছাতে পারো। সেক্ষেত্রে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা মতো। এছাড়া সব থেকে ভালো রাস্তা হলো ফ্লাইট, কিন্তু খরচ সাপেক্ষ। ফ্লাইটে কিন্তু তোমরা অনেক কম টাইমে প্রয়াগরাজ এয়ারপোর্টে পৌঁছে যাবে। সবাইকে গুড মর্নিং। একবার গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। রাতে কেমন ঘুমলো বলো? রাতে তো কোনো রকমে মানে কুকড়ে কাকড়ে শোয়া হয়েছে। হ্যাঁ তুমি কিন্তু যখনই ঘুম আসছে কেউ বলছে দাদা একটু উঠে বসুন। কিন্তু মানে আমাদের এই জেনারেলে প্রথম আমি জার্নি করছি, তো সেই হিসাবে কিন্তু জেনারেলের জার্নি এক্সপিরিয়েন্স আমার কিন্তু এখন অবধি ভালো, দীনদয়াল উপাধ্যায় অবধি। আর এরপরে তো প্রয়াগরাজ স্টেশনে নেমেই যাবো, তার মানে অলমোস্ট জার্নি আমরা কমপ্লিট করেই ফেললাম প্রয়াগের জন্য জেনারেলে, তাই তো? আর রাতে ঘুম টুম কিন্তু হয়েছে কিন্তু কুকড়ে, মানে ওই একটা সিটে 2 জন করে শুয়েছি এইভাবে, কিন্তু ওরকম না যে খুব চাপাচাপি হচ্ছে, এরকম না। কলকাতা স্টেশন থেকে উঠলে কিন্তু এই সুবিধাটা আছে, কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেস যদি তোমরা যাও, তো আমি যেহেতু এক্সপিরিয়েন্স করলাম তোমাদেরকেও ঠিক সেই তথ্যটাই তোমাদের দিচ্ছি। অরূপ বলেছে আমি আর স্লিপারে কাটবো না, এবার সব জেনারেলে টিকিট কেটেই যাবো। ফাইনালি 821 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম প্রয়াগরাজ জংশন স্টেশন। সময় ওই 13 ঘন্টা মতো লাগলো, ঠিক পাক্কা টাইম 11:30-এ ঢুকে গেছে প্রয়াগরাজ জংশন। এই যে পেছনে দেখতে পাচ্ছ প্রয়াগরাজ স্টেশন। আর হাওড়া থেকে বা কলকাতা থেকে যে যে ট্রেনগুলো ছাড়ে সেই ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারণ ভিডিও স্ক্রিনে আমার দেওয়া অতগুলো সম্ভব না, অনেকগুলো ট্রেন, তাই ডেসক্রিপশনটা ফলো করো অবশ্যই তোমরা, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি কেমন কি ব্যবস্থা আছে। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে থাকবো। এই প্রয়াগরাজ স্টেশনের বাইরেই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, অল টাইম পরিষ্কার করা হচ্ছে। এরপরে আসছে মেইন ইনফরমেশন কুম্ভ মেলার। এখন তো সবাই যাচ্ছি, তো অবশ্যই ভিডিওটির সাথে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সামনে হচ্ছে স্টেশন, এখান থেকে বেরিয়ে এই হচ্ছে মেন রোড। এই আমরা এখন মেন রোডে পৌঁছালাম, সামনে হচ্ছে মেন রোড। দেখো চারিদিকটা কত লোকজন দাঁড়িয়ে আছে, আর সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওইখানে টোটো অটো এগুলো কিন্তু রয়েছে। তো চলো জিজ্ঞেস করা যাক কেমন কি খরচা হবে, আমরা সঙ্গম অবধি পৌঁছাবো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে সেক্টর 3-তে, সঙ্গমের কাছে। এখান থেকে আমাদের টোটোতে নিচ্ছে 50 টাকা করে, একদম সঙ্গমের কাছে পৌঁছে দেবে সেক্টর 3। ওখানে গিয়ে বাকি দেখবো কোথায় কি যেতে হবে। এখান থেকে সেক্টর 3 যাওয়ার জন্য প্রায় অনেকটাই কিলোমিটার, 11 থেকে 12 কিলোমিটার মতো। তো ফাইনালি একটা রুম আমরা পেয়ে গেছি। কুম্ভমেলায় এসে এত কম খরচে একটা হোটেল পাবো, সত্যি বিশ্বাস করা যাচ্ছে না, জাস্ট দারুণ। তোমাদের দেখাবো আমি একদম কম খরচে হোটেল, আর ডবল বেডগুলো এত সুন্দর, ওয়াশরুম, ডবল বেড, সমস্ত কিছু কিন্তু রুম কিন্তু খুব ভালো। চলো তোমাদের একটু দেখাই। আর এই হচ্ছে করিডোর, এখান দিয়ে ঠিক ঢুকবো, আমাদের হচ্ছে 312 নম্বর রুম। তো এই হচ্ছে আজকে আমাদের ডবল বেড রুম, আর রুম নাম্বার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে হচ্ছে রুম নাম্বার 312 নম্বর রুম আমাদের পেয়েছি, এই যে 312 নম্বর রুম লেখা রয়েছে দেখো। আর এই হচ্ছে দেখো ডবল বেডরুম একটা, দারুণ সুন্দর। আর এই ডবল বেডরুমে কিন্তু 3 জনও থাকতে পারবে, তবে ওনারা এখন আমাদের 2 জন করে অ্যালাউ করেছে। খুব সুন্দর, এখানে 2টো পিলো রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, 2টো ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে আরামসে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি এখন অবধি। আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে, জিনিসপত্র যা আনবে রাখতে পারো বা ওপরেও রাখতে পারো।
ঠিক আছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, চার্জ দিতে পারবে, কোনো অসুবিধা নেই এখানে। এবার ওয়াশরুমটা তোমায় দেখাই। তার আগে ওয়াশরুমের বাইরে রয়েছে মিরর, রেডি হওয়ার জন্য যেটা সব থেকে বেশি দরকার। এই রয়েছে মিরর এইখানে, আর এই হচ্ছে দেখো হুক, জামা কাপড় টাঙানোর জন্য এই হুকগুলো রয়েছে এইখানে। আর তার ঠিক পাশেই আছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, দেখো ইন্ডিয়ান ফ্যান রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানেও একটা মিরর রয়েছে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, আর বালতি মগ যেরকম থাকে সেরকমই আছে, খুব সুন্দর সাজানো গোছানো একদম। তো বন্ধুরা, এই তো রুম তোমরা দেখতে পেলে। এবার বলে দিই তোমাদের রুমের ট্যারিফটা কত নিয়েছে। 1350 টাকা করে ডবল বেডরুম। আমাদের আরো দুই বন্ধু আছে, তার জন্য আরেকটা ডবল বেডরুম নেওয়া হয়েছে। 1350 টাকা করে পার হেড। আর যদি তোমরা এখানে এক্সট্রা থাকো তাহলে সেক্ষেত্রে আরেকজন থাকলে মানে পার পার্সনে 200 টাকা করে বেশি নেওয়া হয়। ঠিক আছে, তো খুব কম খরচে কুম্ভ মেলায় এত কম খরচে একটা ঘর পাচ্ছ, আর কিছু চাই কি? তো কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে থাকছে, বুক করে এখানে চলে আসো। একদম প্রয়াগরাজের যে বাস স্ট্যান্ড আছে সেইখানেই কিন্তু একদম কাছে, বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। লোকেশন জাস্ট দারুণ, দুর্দান্ত একটা লোকেশনে এত কম খরচে হোটেল পাবে না, সত্যি কথা বস, পাবে না তোমরা। আর সারা বছর কিন্তু ওনারা বলছেন এই রেটটাই থাকে, কুম্ভ মেলার টাইমে অনেক কম খরচে কিন্তু এটা পাচ্ছ। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের হোটেল, থাকার আস্তানা মহাকুম্ভে এখানে এসে। এই হচ্ছে এই যে রামকৃষ্ণ হোটেল, আর ঠিক গেটের পাশেই কিন্তু এনাদের খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এই যে এখানটা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, এই জায়গাটা। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের থালি, 150 টাকার ভেজ থালি। এখানে সবকিছু ভেজ, এখানে ননভেজ কিছু নেই। ভেজ থালিতে এখানে দেখো 2টো রুটি, পাঁপড়, ভাত, এখানে ডাল, হচ্ছে মটরের তরকারি, এটা আলু ফুলকপির তরকারি আর দই। আরও এক্সট্রা লাগলে তোমরা নিতে পারো। 150 টাকার মধ্যে ভালো খাবার। এই মশলাপাতি কম দিয়ে রান্না, সুন্দর খাবার। ঘড়ি কাটা এখন সময় 2:45, আর আমরা এখন যাচ্ছি স্নান করতে। আমরা কাল অবধি থাকবো, তবে আজকে স্নান করে নিচ্ছি, কালকে যদি পসিবল হয় তবে কালকে স্নান করব, কিন্তু আজকে হচ্ছে মেন প্রায়োরিটি, তাই স্নান করতে এখন যাচ্ছি। আর একটু ভিড়টা দেখো, এই দেখো গাড়ি পুরো জাম হয়ে রয়েছে সঙ্গমে যাওয়ার পথে একদম। সেক্টর 3-তে হচ্ছে সঙ্গম, আমরা এখন ওইদিকেই যাচ্ছি। কত দূর অবধি এই লাইনটা দেখা যাচ্ছে, দেখো কি বিশাল লাইন পড়েছে সঙ্গমে যাওয়ার পথে। হোটেল থেকে সঙ্গম যাওয়ার পথে রাস্তার মানে যে ডিস্টেন্সটা আছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 7 কিলোমিটার, আর সময় লাগবে 40 মিনিট। কিন্তু এখন যেভাবে জাম রয়েছে, এটা কতটাই সময় লাগবে কিছু বোঝা যাচ্ছে না। এই দেখো সামনের রাস্তাটা হচ্ছে সঙ্গমের রাস্তা, কিন্তু এখানে যা দেখছি ছোটোখাটো বাইকগুলো যেতে ইচ্ছে খালি। আর এইখানে টোটোগুলো আছে, দেখো এই সামনে পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু হাত দেখিয়ে ঘুরিয়ে দিচ্ছে। ওইদিকে এখন যেয়ে দিচ্ছে না, ওইদিকে দেখছি বাইক আর মানুষ কিছু হেঁটে হেঁটে যাচ্ছে ওইদিকে সঙ্গমের দিকে। আর এখন দেখো এই পাশে সমস্ত গাড়িগুলো ঘুরে যাচ্ছে, এই যে গাড়িগুলো ঘুরছে দেখো, আর সোজাটা ওই দিকেরটা হচ্ছে সঙ্গম। তো ফাইনালি অনেক রিকোয়েস্ট করার পরে পুলিশকে, তারপরে এই সঙ্গমের রাস্তাটা খুলে দিল। এখন আমরা টোটো নিয়ে এগোচ্ছি সঙ্গমের দিকে। একবার ঘুরে গেছিলাম, যখন কিছুক্ষণ পরে দেখছি আবার খুলে দিয়েছে, খুলছে বন্ধ করছে, খুলছে বন্ধ করছে। রিকোয়েস্ট করার পরে খুললো। এই যে সঙ্গম স্টেশন, প্রয়াগরাজ সঙ্গম স্টেশন দেখো, এটা কিন্তু 27 দিন বন্ধ থাকবে। এই জায়গাটা সঙ্গমের আশপাশে, এই যে এই স্টেশনটা আশেপাশে বন্ধ থাকবে 27 দিন। এই আমরা এখন মেলা প্রাঙ্গণে ঢুকতে চলেছি। এই যে সামনে দেখো, এই যে মেলা প্রাঙ্গণে ঢুকছি আমরা আস্তে আস্তে। এখনো সঙ্গম 2 কিলোমিটার, উপরে লেখা রয়েছে দেখো, ডান দিকে যেতে হবে। এই দেখো পিপা পুল, এই পন্টন ব্রিজ, পিপা পুল দেখো। এই এখান দিয়ে আমরা সঙ্গমে যাচ্ছি একদম টোটো করে। এখান দিয়ে কিন্তু এরকম পিপা পুল অনেকগুলো ইনস্টল করা আছে, প্রায় 30টা না 32টা মতো ইনস্টল করেছে এই পিপা পুল, এপার থেকে ওপার যাওয়ার জন্য। এই যে সামনে দিয়ে টোটো করে আমরা ডাইরেক্ট যাচ্ছি ওপারে, সঙ্গমের সামনে যাব, তো সেই জন্য একদম ডাইরেক্ট পিপা পুল দিয়ে আমাদের যেতে হয়। এই দেখো সুন্দরভাবে স্রোতে জল যাচ্ছে, দেখো দারুণ লাগছে। এই দেখো ওপার থেকে এপারে চলে আসলাম আমরা পিপা পুল ধরে, একদম টোটো করে। দেখো কত লোক রয়েছে এখন এখানে, দেখো কত লোক স্নান করছে এই দিকটা। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুম্ভ মেলাতে, যার জন্য আমরা এত দূর থেকে জার্নি করছি, সেই জায়গাতে আমরা অবশেষে পৌঁছে গেছি। এসে এই জায়গাটা, এখান দিয়ে যাতে মানুষ যাতায়াত করতে পারে এরকম ইস্পাতের রাস্তা করে দেওয়া হয়েছে এখানটা। এই যে সোজা যাচ্ছে, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলছে ভেতরে, মেলার ভেতরে কিন্তু এটা। বলা হয় সমুদ্র মন্থনের সময়
দেবতাগণ ও রাক্ষসগণ মিলে এই সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিল, কারণ দেবতাগণের পক্ষে একা এই সমুদ্র মন্থন করে ওঠা সম্ভব ছিল না। তাই দুজনে মিলেই অংশগ্রহণ করেছিল এই সমুদ্র মন্থনে। আর সমুদ্র মন্থনের সময় উঠেছিল অমৃতের কলস, মানে অমৃতের কলসি। আর সেই অমৃতের কলসি যাতে রাক্ষসদের হাতে না লাগে, তাই জন্য দেবতারা সেই অমৃতের কলসি নিয়ে ছুটে পালিয়েছিল। আর রাক্ষসরাও ছাড়ার পাত্র না, রাক্ষসরাও একদম পিছন পেছন দেবতাদের পিছু নিয়েছিল প্রায় 12 দিন ব্যাপী। আর সেই 12 দিনটাকেই এখন 12 বছর ধরা হয়। আর সেই অমৃতের কলসি নিয়ে যখন দেবতারা পালাচ্ছিল, অমৃতের ফোঁটা 4টে জায়গায় পড়েছিল। সেই 4টে জায়গা হলো নাসিক, উজ্জয়িন, হরিদ্বার আর এই প্রয়াগরাজ। প্রতি 3 বছর অন্তর যে মেলাটা হয় সেটা হচ্ছে কুম্ভ মেলা, যেটা নাসিক বা উজ্জয়িনে অনুষ্ঠিত হয়। এই 6 বছর অন্তর যে মেলা হয় সেটাকে বলা হয় অর্ধ কুম্ভ মেলা। আর প্রতি 12 বছর অন্তর যেটা হয় সেটা হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। আর এই 12 বছর কাটলেই আসে মহাকুম্ভ মেলা, যেটার মাহাত্ম্য কিন্তু সব থেকে বেশি। বাবা কি দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসছে এই মহাকুম্ভ মেলায় যোগদান করতে, এবং তার সাথে বলা হয় ত্রিবেণী সঙ্গমে এই মহাকুম্ভ মেলার সময় স্নান করলে নাকি পুণ্য অর্জন করা হয়। তাই জন্য দেশ বিদেশ থেকে মানুষ, সাধু, সন্ন্যাসী, নাগা সন্ন্যাসীরা এই মেলাতে আসছে অংশগ্রহণ করতে। তাই সবার কাছে অনুরোধ, তোমরা অবশ্যই একবার এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে কিন্তু প্রচন্ড ধুলো, প্রচন্ড। তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এখানে, নাহলে কিন্তু খুব মুশকিল হবে। এতে নাকি পুণ্য অর্জন বেশি হয়। তো বন্ধুরা, এই আমরা এসে পৌঁছালাম সেক্টর 20। এই জায়গাটা হচ্ছে সেক্টর 20। আর এইখান থেকে ঠিক ওই পাশটা দেখো, ওই পাশটা প্রচন্ড ভিড় আছে। ওই দিকটা আমরা যাবো সঙ্গমে স্নান করতে, ওই দিকটা সঙ্গম। একবার মেলার ভিড়টা দেখো, কি ভিড় হয়েছে দেখো। এই দেখো সঙ্গম স্নান ঘাট লেখা রয়েছে এদিকে। এই দেখো স্নান ঘাট, এখানেও কিন্তু স্নান করে অনেকে। সামনে একবার ভিড়টা দেখো, পুরো মেলা লোকে লোক। মানে আজকে কোনো সাই স্নানের দিন না, এখনো সাই স্নান অনেক দেরি আছে। 29 তারিখ, 29শে জানুয়ারি, কিন্তু এখন দেখো শনিবার আজকে, কি ভিড় দেখো মেলাতে। ভিড়টা একবার দেখো। আমরা এখন এই পিপা পুলের ওপর দিয়ে যাচ্ছি, এপার থেকে ওপারে যাব, যেখানে সঙ্গম আছে ওখানে এখন স্নান করব। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ঠান্ডাতে স্নান করতে একটা আলাদাই মজা, এটা আলাদাই এনার্জি আসছে এখন শরীরে। বিকালবেলা স্নান করবো, আলাদাই এনার্জি একটা। সবাই এনার্জি দাও, এই টাইমেই তো এনার্জি চাই। 144 বছরের এই মহাকুম্ভ, যেটা তোমরা জীবনে কোনোদিন পাবে না, না আসলে। আমার ছেলেরাও পাবে না, আমাদের ছেলেরাও পাবে না, মানে আমরা ভাগ্যবান বলতে পারি এটাতে। তো এইটা কিন্তু সত্যিকারে যে 144 বছর পরে এই মহাকুম্ভ, যেটা কিন্তু সত্যি তোমরা না আসলে তোমরা এই জন্মে আর পাবে না, ঠান্ডা তো এবং লাগছে। তোমার ছেলে মেয়েরাও পাবে না। তো বলতে চাই এখনো সময় আছে, চলে আসো, চলে আসো, একটা স্নান করো, পবিত্র জায়গা একদম। যে কদিন সময় আছে চলে আসো। দেখো পুণ্য অর্জন বা তীর্থক্ষেত্রে আসার জন্য কষ্ট করতে হবে একটু। সে জেনারেল টিকিট পাও বা এখানে এসে পায়ে ঘাটতে হবে, এই সমস্ত কিছু কিন্তু করতে হবে। এগুলো করেও যদি স্নানটা করতে পারো, তাহলে কিন্তু সত্যিকারের পুণ্য অর্জন করতে পারবে। এটা দেখো বিশ্বাসের ওপর, যে বিশ্বাস রাখবে বিশ্বাসে সবকিছু হয়। তো বিশ্বাস রাখো এবং চলে আসো, যে কটা দিন সময় আছে কুম্ভ মেলাতে, সেই সময়টা নষ্ট করো না। এই দেখো এখানে ড্রামগুলো পাওয়া যাচ্ছে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। 20 টাকা থেকে শুরু, 20, 30, 40, 50। এই বড়গুলো 50, ছোটগুলো 20, একটু মাঝারি হচ্ছে 40, 30 এরকম আছে। এখানে কিন্তু জারও পেয়ে যাবে, মেলার মধ্যেই পাওয়া যাবে এবং সঙ্গমের সামনে পাওয়া যাবে। তোমরা কিন্তু এখান থেকে জার নিয়ে ত্রিবেণী সঙ্গমের জল ভরে এখান থেকে নিয়ে যেতে পারো তোমরা। এই যে তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গমে। গঙ্গা, যমুনা, সরস্বতী যেখানে মিলিত হয়ে ত্রিবেণী সঙ্গম তৈরি হয়েছে, এই পেছনেই ঠিক রয়েছে। আর এখানে এখন আমরা স্নান করব। ঘড়ি কাটা এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:30, আর সন্ধ্যে 6:30টার সময় আমরা স্নান করব এই ঠান্ডা জায়গায় সঙ্গমে। এটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। তো চলো জামা কাপড় খুলে, আমাদের স্নানের জামা কাপড় পরে এগিয়ে যাই সঙ্গমের দিকে স্নান করতে। আমরা এখন স্নান করতে যাচ্ছি একদম এই যে ঠান্ডার মধ্যে, গামছা খালি গায়ে স্নান করতে যাচ্ছি। আর এই যে পাগলামো দেখো, যেরকম বস্তা ফেলে এই জায়গাটা কিন্তু তোমাদের দাঁড়ানোর জায়গা করে দিয়েছে, তোমাদের অসুবিধা হবে না। আর এই সামনে দেখো জল যাচ্ছে, দেখো এখানে সবাই চান করছে। দেখো সন্ধ্যেবেলাও কিন্তু এখানে সবাই স্নান করছে। এই দেখো
কত লোকজন কিন্তু এখনো স্নান করছে এখানে, এই দেখো কত লোক স্নান করছে, দেখো এই পাশে, এই দেখো কত লোক, এই দেখো ঝাঁপ দিল, এই ঝাঁপ দিল। কত লোক স্নান করছে, কত লোক। এখন নামবো, প্রিপারেশন হচ্ছে। জয় গঙ্গা মায়ের জয়, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগবে। হ্যাঁ ঠিক আছে, লাগবে। সন্ধ্যাবেলা প্রথম স্নান করছি, হ্যাঁ ওই নামছি আস্তে আস্তে, দেখি কিরকম হয়। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, হর হর গঙ্গে। हर हर महादेव, हर हर गंगे। बाउंस बाउंस द किप ऑफ बाउंस बेबी। স্নান করা জলের মধ্যে ডুবে গেলে কিন্তু একদমই ঠান্ডা লাগছে না, আর দারুণ একটা এক্সপিরিয়েন্স। জল থেকে উঠতে ইচ্ছা করছে না, সত্যি কথা। আর এই পূর্ণ স্নান কিন্তু একবার, তাই এরকম স্নান করতে গেলে আসতেই হবে এখানে। চলে এবার জামা কাপড়টা পরি, না ঠান্ডা লেগে যাবে এখানে। हर हर गंगे, जय श्री महाकाल। चलो। তো বন্ধুরা একদম স্নান ফান কমপ্লিট করে নিয়েছি। এত পবিত্র জায়গা, এত সুন্দর জায়গা না, স্নান করে না আমার খুব ভালো লেগেছে। মানে শুধু পুণ্য অর্জনের জন্য বা পাপ ধুয়ে পুণ্য অর্জন করব, শুধু তার জন্য না, এখানে কিন্তু স্নান করে একটা শান্তি রয়েছে এই ত্রিবেণী সঙ্গমে। সত্যি কথা, মানে আমার এতটাই ভালো লেগেছে, আমার মনে হচ্ছে কালকে সকালে আবার আসি। মানে চেষ্টা করব অবশ্যই কাল সকালে আসার, এবং তোমাদের বলবো যে কদিন সময় আছে তোমরা একবার আসো, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা একবার আসো, এই ত্রিবেণীর সঙ্গে স্নান করো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। আর দারুণ জায়গা, মানে এত বড় জায়গা, আর এত সুন্দরভাবে কিন্তু এখানের গভর্নমেন্ট এত সুন্দরভাবে এবং পুলিশ যা রয়েছে যেভাবে মেনটেন করছে, সত্যি তাদের কিন্তু হ্যাটস অফ। সত্যি কথা, খুব সুন্দরভাবে তারা মেনটেন করছে। স্নান কমপ্লিট করলাম, স্নানে মানে জলের মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ ভালো লাগছিল, ওপরে উঠলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু একটা আলাদাই ফিলিং। সত্যি কথা, এই কুম্ভ মেলাতে এসে স্নান করে না মনটা জুড়িয়ে গেল আমার। তো দারুণ দারুণ, জাস্ট দারুণ লেগেছে আমার, দারুণ কিন্তু লাগছে। দেখো কত লোকজন এখানে বসে আছে, এই যে ঘাসগুলো বেছানো হচ্ছে এখানে, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের জল না ওঠে, অসুবিধা না হয়, শুতে বসতে কোনো সমস্যা না হয়, সেই জন্যই কিন্তু এগুলো করা হয়েছে। দেখো এখানে কত লোক, এই দেখো কত লোকজন কিন্তু এখানে এখন যাতায়াত করছে। দেখো हर हर गंगे, हर हर महादेव, जय 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 श्री महाकाल, जय श्री महाकाल। এই যে ত্রিবেণী সঙ্গমের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে, দেখো গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, বিলুপ্ত সরস্বতী গঙ্গা যমুনার মিলন, যেখানে একদম ত্রিবেণী সঙ্গমের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর কত মানুষ এখানে, এখন রাতের বেলা দেখো কত মানুষ এখানে স্নান করছে। আমার আশপাশটা একবার দেখো শুধু, দেখো এখানে কত মানুষজন এখন স্নান করছে। এই পুরো জায়গাটায় দেখো কত মানুষজন এখানে স্নান করছে এখনো, সঙ্গমের কাছে একদম। দেখো কত মানুষ এখন স্নান করছে এখানে, এই দেখো। বন্ধুরা আমরা এখন সঙ্গম দুয়ারের সামনে আছি, এই স্নান করে এইবার হোটেলের দিকে যাব। এই যে সঙ্গম দুয়ার, তার ঠিক পাশ দিয়ে, এই পাশটা দিয়ে সোজা যদি তোমরা চলে যাও, তাহলে কিন্তু তোমরা পাবে ত্রিবেণী সঙ্গমের জায়গাটা, যেখানে তোমরা কিন্তু পূর্ণ স্নান করতে পারবে। এই মহাকুম্ভ মেলা 144 বছর পর পর আসে, তাই এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করে পুণ্য অর্জন করো, ত্রিবেণী সঙ্গমে স্নান করো, পরিবারের প্রতি প্রার্থনা করো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, সবাইকে ভালো রাখার জন্য প্রার্থনা করো। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি, এই মেলা কিন্তু তোমাদের জীবনে আর আসবে না, এবং তোমাদের পরবর্তী জেনারেশনও কিন্তু আরও দু তিনটে জেনারেশন কিন্তু দেখতে পাবে না। এই এখন যে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু আমরা ভাগ্যবান যে এখানে আসতে পারছি। তাই তোমাদের বলবো, হাজার কষ্ট হলেও তোমরা এই মহাকুম্ভ মেলায় একবার অংশগ্রহণ করো, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট তোমাদের প্রতি।
আর এখানে ত্রিবেণী সঙ্গমে এসে অবশ্যই স্নান করে পুণ্য অর্জন করো, যেটার জন্যই কুম্ভ মেলায় আসা, সেই উদ্দেশ্যটাকে পূরণ করো তোমরা। প্রায় 22 কিলোমিটার জায়গা নিয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা। এইখানে মেলার সাথে সাথে কিন্তু রয়েছে টেন্টের ব্যবস্থা, সাধু সন্ন্যাসীদের জন্য টেন্টের ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য টেন্টের ব্যবস্থা, বিভিন্ন আশ্রম থেকে টেন্ট করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে নাগা সন্ন্যাসী, সাধু যারা যারা এসছে, বিভিন্ন আখড়া থেকে যে সাধু সন্ন্যাসীরা এসছে, মঠের যারা যারা এসছে, সবার জন্য কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে। ফ্রিতেও টেন্ট পাবে এখানে যদি জায়গা থাকে। হ্যাঁ, তবে শাহী স্নানের দিন পাবে কিনা সেটা বলতে পারবো না, তবে শাহী স্নান বা নন স্নানের দিন যেদিনকে আছে সেই দিনগুলো কিন্তু তোমরা পেলেও পেতে পারো। যদি খালি থাকে তাহলে তোমরা এখানে ফ্রিতে থাকার জায়গা পাবে এইসব আশ্রমগুলোতে। তো ভেতরে বহুত বড় জায়গা। দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু খুব নিয়মিতভাবে চলছে, পুরো জায়গা কিন্তু খুব পরিষ্কার রাখা হচ্ছে। কিন্তু তাও আমি বলবো এখানে কিন্তু যথেষ্ট ধুলো আছে, তো তোমরা যখনই আসবে মাস্ক ব্যবহার অবশ্যই করবে, যথেষ্ট ধুলো রয়েছে এই জায়গায়। এখানে তোমরা ওয়াটার এটিএম এই জায়গাটা পাবে, যেখানে কিন্তু পানীয় জল তোমরা খেতে পারবে। তার জন্য তোমাদের 1 টাকা দিতে হবে, 1 টাকায় 1 বোতল জল তোমরা পেয়ে যাবে, মানে 1 লিটার জল তোমরা 1 টাকায় পেয়ে যাবে। এইখানটায় ঠিক পয়েন্টে যদি তোমরা ফেলো তাহলে এই নিচ দিয়ে জল নেওয়ার ব্যবস্থা রয়েছে। আর জায়গায় জায়গায় কিন্তু এরকম এই পুরো মেলার মধ্যে ওয়াটার এটিএম করা আছে, তোমরা 1 টাকা দিলে 1 লিটার জল কিন্তু এখান থেকে পেয়ে যাবে তোমরা। তো জল খাওয়ার কোনো এখানে সমস্যা নেই। এইখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম বায়ো টয়লেট ইনস্টল করা হয়েছে, প্রায় 1.5 লাখের ওপরে কিন্তু এরকম বায়ো টয়লেট ইনস্টল করা হয়েছে। তোমাদের কিন্তু টয়লেটের এখানে কোনো সমস্যাই হবে না, জলের ব্যবস্থা খুব ভালো। ভেতরে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু পরিষ্কারও করা হচ্ছে, ওই জায়গাটায় প্রত্যেকটা সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। যথেষ্ট বায়ো টয়লেট এখানে রয়েছে, এইখানে আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে, সব দিকে কিন্তু বায়ো টয়লেট ইনস্টল করা হয়েছে। ঘড়ির কাঁটায় এখন সময় রাত 8:30। এখন আমরা চললাম আমাদের হোটেলের পথে। আবার কাল সকালে এই সঙ্গমে আসার ইচ্ছা আছে। সকালের কি দৃশ্য এখানে আছে, কিভাবে স্নান করে মানুষজন, কি কি ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার, থাকার কি ব্যবস্থা আছে, সেগুলো জানার চেষ্টা করবো সকালে। এখানে দেখো বেরোনোর সময় এখানে ফুচকা, তারপর হচ্ছে আলু কাবলি, এগুলো পাওয়া যাচ্ছে। দেখো ফুচকা আলু কাবলি পাওয়া যাচ্ছে। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি, এই পেছনে দেখতে পাচ্ছ এলাহাবাদ ফোর্ট, যেটা কিন্তু এখন নাম হয়ে গেছে প্রয়াগরাজ ফোর্ট। এইখানেই ঠিক সামনেই রয়েছে এখান থেকে বোট বুকিং যেখান থেকে হয়, যেখানে তোমরা এখন বোট বুকিং করে তোমরা কিন্তু এই পুরো সঙ্গমের কাছে যেতে পারবে, বা এই পুরো জায়গাটা নদীর ওপর, গঙ্গা নদী, যমুনা নদী, এখানের ওপর কিন্তু ঘুরতে পারবে বোটে করে। এই যে এখান থেকে কিন্তু তোমরা সকালবেলা বোট বুকিং করে এখান থেকে কিন্তু সঙ্গমে যেতে পারো, বা এখান থেকে কিন্তু তোমরা এই পুরো জায়গাটা ঘুরতে পারো। এই যে দেখো কতগুলো বোট দাঁড়িয়ে আছে, এখন রাত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সকালবেলা আসলে কিন্তু তোমরা এখান থেকে বোট বুকিং করে ঘুরতে পারবে এবং সঙ্গমে গিয়ে স্নানও করতে পারবে। দেখো জায়গাটা, আর ওপারটা কিন্তু লাইট দারুণ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এই কুম্ভ মেলাতে। এই দেখো যেখান থেকে তোমরা বোট বুক করতে পারবে, ঠিক এই জায়গাটা থেকে কিন্তু বোট বুকিং হয়। দেখো এখানে কিন্তু বস্তা ফেলে খুব ভালোভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় নামতে উঠতে। দেখো খুব সুন্দরভাবে করা রয়েছে। আর এই দিকে দেখো প্রচুর বোট রয়েছে, ওই পাশটা রয়েছে, এইদিকে আসলে এই পাশটা কিন্তু প্রচুর বোট আছে। এখান থেকে এসে কিন্তু তোমরা সঙ্গম যেতে পারবে বা বোটে করে ঘুরতেও পারবে। কিছু টাকার বিনিময়ে তোমরা কিন্তু এটা করতে পারবে। সকালবেলা অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে, তাহলে তোমরা টাইম করে কিন্তু ঘুরতে পারবে এবং সঙ্গমে গিয়ে স্নানটাও করতে পারবে। আর তার ঠিক পাশে রয়েছে কিন্তু এই যে প্রয়াগরাজ ফোর্ট, কি সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো এটা কিন্তু সকালবেলা 7টায় খোলে এবং টিকিট রয়েছে, টিকিট কেটে তোমরা কিন্তু এর ভেতরে ঢুকতে পারবে। এখন তো রাত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। লাইটটা দেখো, লাইটিংটা কি সুন্দরভাবে করা রয়েছে। এই যে সমস্ত মানুষজন বেরোচ্ছে পাতালপুরি টেম্পল দেখতে, এদিকে হচ্ছে পাতালপুরি টেম্পল, ওই দিকটা। আর দেখো ভিড়টা দেখো, খালি দেখো কতটা ভিড় আছে এখানে, পুরো রাস্তাটা জুড়ে কিন্তু ভিড়। দেখো আর এই পাশে রয়েছে ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার, এই জায়গাটা রয়েছে। দেখো চারিদিকটা এমনভাবে সেজে উঠেছে, আর এত লোকজন দেখে মনে হচ্ছে আমাদের কলকাতার ওখানে দুর্গাপুজোর মতো। ওখানে যেরকম দুর্গাপুজোর সময় যানজট থাকে, লোকজন ভর্তি থাকে, এইখানেও কিন্তু এই সময়টা ঠিক ওরকমই মনে হচ্ছে। দেখো প্রত্যেকটা জায়গায় এইভাবে লাইটিং করেছে, সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে কলকাতার দুর্গাপুজোর মতো এই জায়গাটা। এই দেখো সামনেও লাইটিং করেছে, দেখো সামনে কি সুন্দর লাইটিং করেছে। বন্ধুরা রাতে আবার আমরা খেতে চলে এসেছি এই হোটেলের নিচেই যে রেস্টুরেন্ট আছে, সকালে খেয়েছিলাম সেখানে আবার খেতে চলে এসেছি। আমাদের রাতের খাবার এই যে পনির বাটার মশলা, এটা হচ্ছে পালং আলুর তরকারি, এই যে রুটি দিয়ে দিয়েছে যতগুলো লাগবে,
আর পাঁপড় নিচে ওই পাশে পাঁপড় রয়েছে। এই ভিডিওটা বা এই পর্বটা আমি এখানেই শেষ করলাম, না হলে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে। আরও অনেক তথ্য নিয়ে আমি আসছি পরের পর্বে, তাই যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। হর হর গঙ্গে, হর হর মহাদেব।